রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। অপরাধ ও পতন হয় দ্বিধা, সন্দেহ আর অবিশ্বাসের ফলে। 20শে মে 1961 খ্রিস্টাব্দ, 46 ভূপেন বোস এভিনিউ, শ্যামবাজার, কলকাতা। স্বচ্ছ মনে চিন্তার মাধ্যমে যাই করা যায় তাই সত্যিকারের সত্যি হয়ে দাঁড়ায়। হবেই হবে, যদি মাত্র এইটুকু ঠিক রাখতে পারো, অর্থাৎ মনের গভীরে, মনের অগোচরেও যদি দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহ কিছু না থাকে তাহলেই হবে। এটাই হলো মনের ভেতরের নিজস্ব মিটার, যা বিবেকের কম্পাস কাটার ইঙ্গিত। তার ঠিক বিপরীতমুখী হচ্ছে পতনের টান। কাজটায় অপরাধ আদৌ হয়ই না যদি স্বচ্ছ মনেতে কাজটা করা যায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে প্রতিটি চিন্তার পেছনে একরকমের কিন্তু দ্বিধা, সন্দেহ তাড়া করেই চলেছে। অপরাধ ও পতন হয় ওই দ্বিধার, সন্দেহের আর অবিশ্বাসের ফলে। ওই কিন্তু ধরে ফেললেই মুশকিল। যেমন লেন্সের মাধ্যমে সূর্যরশ্মিকে টেনে এনে আগুনে পরিণত করে, ঠিক তেমনি স্বচ্ছ মনের পটেতে ইচ্ছার ইঞ্জিনে ফায়ারিং ক্ষমতাটা যদি সূচের অগ্রভাগের ন্যায় তীক্ষ্ণ ও সূক্ষ্ম হয়, তবে ভাবামাত্র ওই প্লেনটাকে হুড়মুড়িয়ে নামিয়ে আনাটা অসম্ভব কিছু নয়। চিন্তার সাথে সাথে কাজটা হয়ে বসে থাকবে। এটাই সত্যি, এটাই নিয়ম, এটাই হলো ইউনিভার্সের মিটার। ওই হলো বিবেক। ওর কাজ হচ্ছে তোমাকে অলওয়েজ সচেতন করে দেওয়া। এভরি সেপ্ট এভরি মুমেন্টেও বিবেক শুধু বলবে দিস ইজ কারেক্ট, শুধু এইভাবে বলবে। বিবেকের দেখানো কারেক্টের পথে থাকা আর ক্লিন থাকা একই। চিন্তায়, কথায়, কাজে ক্লিন হওয়া চাই। ওইভাবে আমি যদি বলি একটা গাছকে তুমি মাথা নোয়াও, বন্ট টু ডু, নোয়াবেই গাছটা। অনেক সময় দেখা যায় হয়তো একটা কাজে গেলাম, কাজটা হচ্ছে না, অরিজিনাল কাজটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, একটা ডিলেমাতে পড়ে গেলাম। তখন কি করছি জানা নেই, নিজের অজান্তেই একটা ডিসিশন নেওয়া চাই, কিন্তু এটা কোনো কাজই নয়। তখন ডিপ কমন সেন্সের ওপরে নির্ভর করেই ডিসিশন নিতে হয়। যখন যে কাজ করবে এক কথায় সেটাকেই মনে করবে। একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, ভেতরের পিনটা যদি ব্যবহারের রাখো, তেল দিয়ে অলওয়েজ পরিষ্কার রাখতে পারো, তবেই ব্যাস। এটাই ইনবর্ন ছাড়া হতে পারে না। ওখানেই ভেতরকার আসল, ভেতর থেকে আসল। ওই যে অনেকের সাধুগুরু মহান সেজেছে, 80 বছরেরও সাধু হলে কি হবে? আগের 20 বছরের শয়তানিটা যাবে কোথায়? ওর দরুন বাইরের ল্যাঙ্গুয়েজটা রইল, আবার ভেতরের প্রভাবটাও রইল। ভেতরের প্রভাব রয়ে যাবেই, থাকবেই। একমাত্র ইনবর্ন কোয়ালিটি নিয়ে জন্মগ্রহণ করেছেন যারা, তাদেরই সেটা থাকে না। সেই যে কিন্তুর কথা বলেছি, ওটা বড় সাংঘাতিক। ছোটবেলায় একবার আমি নৌকা করে চলেছি, একটা ঘাটে নৌকা থেমেছে, সেখানে বহু নৌকা, বজরার ভিড়। হঠাৎ আমার পায়ে পড়ে চিৎকার করে কান্না, বাবা আমার ছেলেকে এনে দাও। আমি বলি কি বিপদ? আমি কাঁঠাল খাবো, লোক পাঠিয়েছি কাঁঠাল কিনতে, কোথা থেকে তোমার ছেলেকে এনে দেব? সে বলে আমার ছেলে নদীতে পড়ে গেছে বাবা। আমার মা আর ছেলে ছিল আরেক নৌকায়, আমি অন্য নৌকায়, পাশাপাশি দুটো নৌকা। আমার মা ওই নৌকা থেকে আমার হাতে ছেলেকে দিতে গেছে, আমি ঠিকমতো ধরতে পারিনি, ছেলে টুপ করে জলে পড়ে গেছে। বাঁচাও বাবা, আমাকে বাঁচাও। সে কি চিৎকার করে কান্না। আমি দেখি সর্বনাশ, বিশাল নদী, এপার ওপার দেখা যায় না, এর মধ্যে কোথায় খুঁজি? আমি আমার এক্স-রে আই ফিট করলাম, দেখতে দেখতে দেখি নোঙরের জন্য যে শিকলগুলি বেঁধে রেখেছে তারই একটা শিকল ধরে বাচ্চাটা জলের মধ্যে বাড়ি খাচ্ছে। অনেক শিকল, 1 2 3 করে গুনতে গুনতে ঠিক শিকলটায় গিয়ে বাচ্চাটাকে টেনে তুললাম।
দেখতে দেখতে প্রচুর লোক হয়ে গেল। ওখানেই এসে সব দীক্ষা নিতে লাগলো। আমার আর কাঁঠাল খাওয়া হলো না। নৌকা থেকে নামিয়ে আমাকে নিয়ে গেল, কয়েকদিন ওখানেই থাকতে হলো। আশেপাশের গ্রাম থেকে অনেকে এসে দীক্ষা নিল। বিরাট ব্যাপার। সেটা কি করে হলো? সেই যে খুঁজে পাওয়াটা কি করে হলো, কি করে সম্ভব হলো? কারণ শিশু বয়স থেকে আমি আমার কাজ নিয়েই থাকি। আমি তো মহাকাশের মহাশূন্যে সুরের মধ্যেই থাকি। সেই সুরের সাথে সুর মিলিয়ে চলা আমার কাজ। তাতেই আমি নিবিষ্ট হয়ে আছি। টাইম আমার শর্ট। এই শর্ট পিরিয়ডের মধ্যে আমি আমার কাজ করে যেতে চাই। আমি আর কিছু শুনবো না, আর কিছু চলবে না, এইসব কিছু থাকবে না, আগের কিছু থাকবে না। এই যে কোটি কোটি বছরে এই পৃথিবীর বয়স, এই শত শত কোটি বছরে এই দুনিয়ায় কত তো মহান ব্যক্তিরা এসেছেন। তার মধ্যে পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত আবর্তনে বিবর্তনে কত যে ঘটনা ঘটে গেছে, কত রকম কত কি হয়ে গেছে, মাঝে কত পরিবর্তন হয়েছে। সেই সব পরিবর্তন হতে হতে আজ জীবের সৃষ্টি। জীবের যে জীবন, তার ভেতর যে চেতন, তারই যে চৈতন্য, তা থেকেই ধীরে ধীরে সৃষ্টির প্রথম মুহূর্ত থেকেই সব সৃষ্টি, সব কিছু, সমস্ত বিষয়বস্তুরই লাইফ আছে। যা দেখো সবই লাইফ, জীবন্ত। মনে রেখো, সবই জীবন রসে পরিপূর্ণ। আজ এই থাক। রামনারায়ণ রাম। আমি এখানেই আমার তত্ত্ব ও আলোচনা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।